প্রিয় ছাত্রছাত্রীরা, ডিএইচই অর্থাৎ ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন কলেজে ভর্তি সংক্রান্ত একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে গত 6 তারিখ, অর্থাৎ গত পরশুদিন। এবং সেই বিজ্ঞপ্তি মোতাবেক সেখানে বলা হয়েছে যে কলেজে যারা যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেনি এবং যারা বছর বছরের ক্যান্ডিডেট অর্থাৎ বছর বছর পরীক্ষার মাধ্যমে যারা কোয়ালিফাই করেছে তারা কলেজে কিভাবে অ্যাডমিশন নিতে পারবে, তো সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে। তো আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি আলোচনা করতে, এবং তার যে ভর্তি সংক্রান্ত যে তার ডেট এবং কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কিভাবে অ্যাডমিশন নিতে হবে, ভর্তি হতে হবে, সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো ঠিক আছে, তো আমি শুরু করছি। দেখো, তোমাদের যারা বছর বছরের ক্যান্ডিডেট, যারা কোয়ালিফাই করেছো, যারা কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো, পাশাপাশি যারা এখন পর্যন্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারোনি বিভিন্ন কারণবশত, তাদের জন্যে মূলত এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন ইস্যু করেছে ডিএইচি। তো আমি প্রথমে বলে রাখছি যে তোমাদের এই যে সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস, সেটা আগেও আমি বলেছি সেই বিষয়গুলো, সেটা সমর্থ পোর্টালের মাধ্যমে হবে। অর্থাৎ অ্যাডমিশন প্রসেস যেটা শুরু হয়, স্টার্টিং যেটা, সেটা হচ্ছে সমর্থ পোর্টালে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো সমর্থ পোর্টাল সেটা ডিএইচির ওয়েবসাইটে গিয়ে সেখানে সেই পোর্টালটা তোমরা পাবে। তো সেই সমর্থ পোর্টাল বা তোমরা নিজেরা সার্চ করে সমর্থ পোর্টাল সার্চ করতে পারো, করে সেখানে সেটার ভিতরে গিয়ে তোমাদের ডিটেইলস সবগুলো দিয়ে সেটা তোমরা সাবমিট করবে। তো এখানে কিছু বিষয় উল্লেখনীয়, সেটা হচ্ছে যে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে বা সমর্থ পোর্টালে গিয়ে ফর্মটা যে ফর্মেটগুলো আছে সেগুলো ফিল আপ করে তখন খুব মাইনিউটলি ফিল আপ করে, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। কারণ একবার ভুল হলে সেটা কিন্তু সঠিক করা বা ঠিকঠাক করা সেটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো এটা মাথায় রাখবে, এবং যে ইমেল আইডি দিয়ে তোমরা সেটা ফিল আপ করবে বা লগ ইন করবে বা রেজিস্টার করবে, সেই ইমেল আইডি কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। পাশাপাশি তোমাদের যে ইমেল আইডি যে পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটাও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, যাতে তোমরা ভুলে না যাও, এবং সেটা ভবিষ্যতেও কিন্তু খুব কাজে আসবে। সুতরাং এই বিষয়টা বিশেষভাবে মাথায় রাখবে। তো এবার কারা কারা অ্যাডমিশন নিতে পারবে, কখন অ্যাডমিশন, কীভাবে অ্যাডমিশন নেবে বা সমর্থ পোর্টালে কখন অ্যাপ্লাই করবে, সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমি দুটো কথা বলে রাখছি, সেটা হচ্ছে বছর বছর যারা ক্যান্ডিডেট, যারা কোয়ালিফাই করেছে, তারা সমর্থ পোর্টালে অ্যাপ্লাই করবে, রেজিস্টার করবে নিজেদেরকে। পাশাপাশি আর কারা করতে পারবে, যারা এখন পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারেনি, অর্থাৎ বিভিন্ন কলেজে হয়তো বা ট্রাই করেছে কিন্তু অ্যাডমিশন হয়নি বা অ্যাডমিশন নেওয়া সম্ভব হয়নি, তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং সেখানেও কিছু ক্লাসিফিকেশন আছে, যে যারা অ্যাপ্লাই করবে তাদের যেমন অনেকে অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে, অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এখন আবার অ্যাপ্লাই করতে চাইছে, সেটা কিন্তু হবে না। যদি এমনটা কেউ সেটা যদি আইডেন্টিফাই করা হয়, তাহলে ওর দুটো অ্যাডমিশনই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আমি আবার বলার চেষ্টা করছি, যদি কেউ কোনো ক্যান্ডিডেট, কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেয় এবং আবার চাইছে, আবার সাবজেক্ট চেঞ্জ করে বা কোনো কিছু করে অ্যাডমিশন নিতে চাইছে বা অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, যদি এটা আইডেন্টিফাই করা হয়, তাহলে তার দুটোই অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের জন্য কিন্তু এটা নয়। তো এই বিষয়টা মাথায় রাখবে। তো প্রথম কথা হচ্ছে, যারা বছর বছরের ক্যান্ডিডেট, তারা অ্যাপ্লাই করতে পারবে সমর্থ পোর্টালের মাধ্যমে। এবং আর কারা করতে পারবে, যে দেখো, যে আমি যেটা বলেছি, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা অ্যালাউড না। আর কারা করতে পারবে, যে যারা অলরেডি অ্যাপ্লাই করেছে, যেমন নিয়ম অনুযায়ী 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, এবং 2টো মেজর সহ 1টা মাইনর সহ, ঠিক আছে। কিন্তু দেখা গেছে অনেক স্টুডেন্ট 4টা কলেজে অ্যাপ্লাই করেনি, মানে সবগুলো যে পসিবিলিটিস যেগুলো আছে বা প্রভিশনস যেগুলো আছে বা সুবিধে যেগুলো ছিল, সেগুলো তারা অ্যাভেল করেনি বা করতে পারেনি। তো যারা এখন পর্যন্ত সেই 4টা কলেজে করেনি বা এবং সে অ্যাডমিশন নিতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলছি, তারাও কিন্তু সমর্থ পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ করতে হবে কি, যে যে 4টা কলেজে সে দিতে পারেনি, সেই যেহেতু অ্যাডমিশন নিতে পারেনি, সে কিন্তু নতুনভাবে, অর্থাৎ সে 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। যে কলেজে সে চান্স পায়নি, সে তো পায়নি, কিন্তু আবার করে সে কিন্তু সমর্থ পোর্টালে সে অ্যাপ্লাই করতে পারবে। আমি বারবার বলছি, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা নয়, এবং তারা কিন্তু করতে পারবে না। এবার যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে
যেটা আমি বললাম এখন যে অ্যাপ্লাই করেছে কিন্তু সবগুলো অপশন ইউজ করেনি। অপশন মানে কি? যে 4 টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, 2টো মেজর পেপার, প্রত্যেকটা কলেজে 2টো মেজর পেপার দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। সেটা যারা করেনি 4 টা কলেজে তারা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবে সমর্থ পোর্টালের মাধ্যমে। যারা সব কিছু করার পরও, নেক্সট হচ্ছে যারা সব কিছু করার পর, সব অপশন ইউজ করার পরও অ্যাডমিশন নিতে পারেনি কোনো কলেজেই, তারাই একমাত্র করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে নতুন ইমেল আইডি দিয়ে। ঠিক আছে? আগের যে ইমেল আইডি সেটা দিয়ে করলে হবে না, নতুন ইমেল আইডি দিয়ে করতে হবে, নতুনভাবে সম্পূর্ণ ফ্রেশভাবে তাকে সমর্থ পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? এবং ফর্ম ফিল আপ করার পর টোটাল যে বিষয়গুলো তোমরা ফিল আপ করেছো সেগুলোর প্রিন্ট আউট করে রাখবে। এটা প্রিন্ট আউট তোমরা করে রাখবে, সেটা ভবিষ্যতে ফিউচারে রেফারেন্সের জন্য তোমাদের প্রয়োজন পড়বে অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন। ঠিক আছে? বা ফিজিক্যাল অ্যাডমিশন যেটা, সেই অ্যাডমিশনের টাইমে তোমাদের সেই ফর্মগুলো কিন্তু লাগবে প্রিন্ট আউট ফর্মে। ঠিক আছে? এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি ইনকেস এমনটা হয়, যদি কি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেকগুলো ইনপুট ভুল দিয়ে বা মনে করো ভুলবশত সেটা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে যদি এমন কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনো মিস্টেক হয়ে থাকে কোনো স্টুডেন্টের দ্বারা, তাহলে সেই স্টুডেন্ট 11 তারিখ অর্থাৎ লাস্ট ডে অফ সাবমিশন সেটা কারেকশন করতে পারবে। এবং এই প্রসঙ্গে বলে রাখছি, তোমাদের এই যে সমর্থ পোর্টালের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 8 আগস্ট থেকে 11 আগস্ট অবধি সেটা চলবে রাত 12টা পর্যন্ত। তো সেই 8 তারিখ থেকে 11 তারিখ, মানে 11 তারিখ যদি কোনো এর আগে মিস্টেক হয়ে থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তাহলে 11 তারিখে সেটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। এটা মাথায় রাখবে, ডেটগুলো মাথায় রাখবে। তারপর মেরিট লিস্ট যেটা পাবলিকেশন, সেই মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেটা প্রত্যেকটা কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আপলোড করা হবে এবং পাশাপাশি ডিএইচের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও কিন্তু তোমরা সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তারপর আমি বলছি আরেকটা কথা, সেটা হচ্ছে ডিএইচই পাশাপাশি কলেজগুলোতে যে হেল্পলাইন নাম্বার আছে, তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো সমস্যার সম্মুখীন হও ফর্ম ফিল আপ করতে বা কোনো কিছু জানতে, তাহলে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে সেটা সলিউশন করার তোমরা চেষ্টা করবে। তো আমি মোটামুটিভাবে সব কিছু বলে নিয়েছি। হ্যাঁ, তো যেটা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে 8 তারিখ থেকে 11 তারিখ এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিকেশন, যে মেরিট লিস্ট পাবলিশ করবে প্রত্যেকটা কলেজ নিজ ওয়েবসাইটে সেটা আপলোড করবে। তো সেটা মেরিট লিস্ট পাবলিকেশন অফ মেরিট লিস্ট, সেটার ডেট হচ্ছে 13 তারিখ। ঠিক আছে? 13 আগস্ট। এবং অ্যাডমিশন তোমাদের হবে, অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ফিজিক্যাল যে ভেরিফিকেশনের মাধ্যমে যে অ্যাডমিশন হয় কলেজগুলোতে গিয়ে, সেটা শুরু হবে 14 তারিখ থেকে 21 তারিখ, অর্থাৎ 14th অফ আগস্ট থেকে 21st অফ আগস্ট অবধি তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে ফিজিক্যাল মোডে। তো এই হচ্ছে পূর্ণাঙ্গ মাত্রায় তোমাদের যে সমর্থ পোর্টালের যে রিওপেনিং, বা যারা বছর ক্যান্ডিডেট তারা কীভাবে অ্যাপ্লাই করবে, বা যারা অ্যাপ্লাই করেছে কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি তারা কীভাবে অ্যাপ্লাই করবে, তাদের নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে। বা অনেকে অ্যাপ্লাই করেছে কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারেনি, তারা কীভাবে অ্যাপ্লাই করবে। এবং পাশাপাশি যেটা রেস্ট্রিকশন, সেটা হচ্ছে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে আর পারবে না, এবং ইফ ইট ইজ ফাউন্ড দেন হিজ অর হার অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড, বোথ দ্য অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড। তো এটা মাথায় রাখবে, খুব কেয়ারফুলি করবে। এবং আমি আবারও বলছি, ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা নোট ডাউন করে রাখবে। অনেক স্টুডেন্ট এটা ভুলে যায়, ফিউচার রেফারেন্সে যখন এটা কাজে আসে তখন সেটা কার্যকরী হয়ে ওঠে না, কারণ যেহেতু ওদের পাসওয়ার্ড এবং ইমেল আইডি মনে থাকে না। এবং যে ফোন নাম্বার যেগুলোই তোমরা ফিল আপ করার সময় দেবে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ যেগুলো নাম্বার সেগুলো কিন্তু দেবে। আর বারবার বলছি, মেইল আইডি এবং পাসওয়ার্ড সেগুলো মাথায় রাখবে। তো এই হচ্ছে যাবতীয় বিষয় মোটামুটিভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি সেটার রিপ্লাই সেখানে করে দেবো। সবাই ভালো থাকবে।